নমস্কার বন্ধুরা, মিস্টার মিসেস কুকিং আড্ডায় তোমাদের আরও একবার জানাই সকলকে স্বাগত। দেখে কিন্তু জিভে জল চলে আসছে। হ্যাঁ, অবশ্যই মনে পড়ে যাচ্ছে তো চায়ের সাথে বা কোনো ট্রেনে ট্রাভেল করার সময় বা স্টেশনে রাস্তায় ছোট দোকানে এইরকম কাটলেট কিন্তু পাওয়াই যায়। অসাধারণ হয় কিন্তু এর টেস্ট। আর এটা যদি তোমরা বাড়িতেই বানিয়ে নাও তোমাদের বাড়িতে থাকা কিছু সবজি দিয়ে, এই শীতকালীন সবজি দিয়ে, তাহলে কিন্তু আরও স্বাদ হবে দুর্দান্ত। কি করে বানাবে তার জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে আর সাথে থাকতে হবে তোমাদের। আর কেমন লাগলো অবশ্যই জানাতে হবে। যারা নতুন বন্ধু আছো এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি, ভিডিও যদি কিছু অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটায় ক্লিক করে নিও। চলো শুরু করা যাক আজকের রেসিপি। আজকের রেসিপিটার জন্য এখানে আমরা সবজি ব্যবহার করেছি ব্রোকলি নিয়ে নিয়েছি, এখানে গাজর, বিট, ক্যাপসিকাম, আলু আর কড়াইশুঁটি। এখানে তোমাদের হাতের কাছে ব্রোকলি না থাকলে তোমরা ব্রোকলিটা বাদ দিয়েও কিন্তু এগুলো দিয়ে ফুলকপি দিয়ে বানাতে পারো। দেখো আমরা একটা জল বসিয়ে নিয়েছি পাত্রের মধ্যে, আর তার মধ্যে নুন দিয়ে আমরা আগে যেটা একটু শক্ত জিনিস সেটাকে আগে আমরা সেদ্ধ করে নেব। এখানে আমরা দিয়ে দিচ্ছি গাজর, বিট, আলু, এই সমস্তগুলোই আগে ভালো করে সেদ্ধ করে নেব। তাহলে আমাদের রান্নাটা বানাতে খুব সুবিধা হবে আর খুব চটজলদিও হয়ে যাবে। এটাকে আমরা সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ করে নামিয়ে নেওয়ার পরে এরপর ব্রোকলিটাকে আমরা সামান্য পরিমাণে নুন দিয়ে গরম জলে দিয়ে দিচ্ছি। আর ব্রোকলিটা কিন্তু যেহেতু নরম হয়ে যায় খুব তাড়াতাড়ি, তাই বেশিক্ষণ দরকার নেই। ঠিক 1 থেকে 2 মিনিট এইরকম নাড়াচাড়া করেই আমরা ব্রোকলিটাকে তুলে তাতেই কিন্তু আমাদের রেডি হয়ে যাবে। দেখো জল গরম হয়ে গেছে, আমরা কিন্তু 1 থেকে 2 মিনিট পরে এটাকে জলটা ঝরিয়ে তুলে নিচ্ছি। সমস্তগুলোই সবজিগুলো আমরা রেডি করে নিয়েছি আর একটা পাত্রের মধ্যে আমরা সবজিগুলোকে তুলে নিয়েছি। দেখে নাও সমস্ত সবজিগুলোকেই আমরা তুলে নিয়েছি। আর এরপরে আমরা এইরকম একটা চপার নেব, যেটা আমরা কোনো রকম মিক্সার গ্রাইন্ডারে মিহি পেস্ট করব না, একটু ছোট ছোট ভাঙা ভাঙা থাকলে তাহলে খেতে কিন্তু ভালো লাগবে। এরকম চপারের সাহায্যে আমরা কিন্তু ছোট ছোট করে একদম মিহি ঝিরিঝিরি করে কেটে নেব। সমস্ত সবজিগুলোই আগে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিয়েছি গাজর, বিনস, আলু, দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি, ব্রোকলি সমস্তগুলোই, আর ক্যাপসিকামও অ্যাড করে দিয়েছি। সমস্তগুলো দেওয়ার পরে এটাকে আমরা ঢাকা দিয়ে ভালো করে আমরা এটাকে একটু মিহি ছোট ছোট করে কেটে নেব। আর এর মধ্যে এখন যেহেতু আমাদের ধনেপাতা আমরা পাবো, তাই এর সাথে ধনেপাতাটা অ্যাড করে দিলে টেস্টটা অনেক ভালো আসবে। আমরা ঢাকাটাকে ভালো করে আটকে দিলাম। আটকে দেওয়ার পরে এটাকে ঠিক এইভাবে আমরা ছোট ছোট করে একদম মিহি চপ করে নিচ্ছি। এতে কি হবে, কাটলেটটা খেতেও টেস্ট লাগবে আর মিহি পেস্ট করলে এটা কিন্তু অতটাও টেস্ট আসবে না। এরপরে দেখো আমি একটা বোল সেট নিয়েছি, তার মধ্যে এটাকে ঢেলে নিচ্ছি। দেখো একদম মিহি ছোট ছোট করে হয়েছে, কিন্তু পেস্ট হওয়ার মতো হয়নি। এইভাবে যদি তোমরা বানাও তাহলে টেস্টটা ভীষণ ভালো আসে। আমরা সমস্তগুলোই একইভাবে বানিয়ে নিচ্ছি, যেহেতু আমি জিনিসটা মধ্যে পুরোটা ধরবে না তাই দুবারে এটাকে বানিয়ে নিয়েছি। দেখো একদম ঠিক এরকমভাবে বানিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম আদাটাকে কুড়িয়ে আমরা এর মধ্যে দিয়ে মিশিয়ে দিচ্ছি। সমস্ত আদাগুলোকেই দিয়ে মিশিয়ে দিলাম। এরপরে এটাকে একটু মুচমুচে বা একটু খুব ক্রিস্পি বানানোর জন্য দিয়ে দিলাম চালের গুঁড়ি। এখানে 2 চামচ চালের গুঁড়ি ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে বেসনটাকে দিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা মশলা, জিরে আর ধনে একটু শুকনো খোলায় ভেজে নিয়ে দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি সাদা তিল দিলে এর টেস্টটা কিন্তু অনেক ভালো আসে আর খেতেও ভালো লাগে। সাদা তিলটাকে দিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এখানে আমি বাড়িতেই গোলমরিচ গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিয়েছি। গোলমরিচের গুঁড়োটাকে ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে আমচুর পাউডার। তোমাদের হাতের কাছে যদি আমচুর পাউডার না থাকে তাহলে পাতিলেবুর রস অবশ্যই ব্যবহার করতে পারো, তাতেও টেস্ট ভালো আসবে। আমচুর পাউডারটাকে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। আর এর মধ্যে আমি কোনো রকম লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি না, তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো।
সমস্তটাই আগে ভালো করে মেখে নিচ্ছি আর এর মধ্যে জল ব্যবহার করার একদমই প্রয়োজন নেই। এই সবজিগুলো দিয়ে মাখলেই দেখবে একদম ডোটা সুন্দরভাবে হয়ে যাবে। আর ডোটা যদি পাতলা হয় তাহলে আরেকটু বেসন দিয়ে এর মধ্যে অ্যাড করে নিও, কারণ বেশি পাতলা হলে তাহলে এখানে তুলতে সমস্যা হবে। যেহেতু আমরা এটা কম তেলে ফ্রাই করব, স্যালো ফ্রাই করব, তাই এখানে আমরা দেখো ঠিক অল্প পরিমাণ তেল দিয়ে নিয়েছি। অল্প পরিমাণ তেলটাকে দেওয়ার পরে এটাকে আমরা অল্প অল্প করে ঠিক ভেজে তুলে নেব। আর দেখো সমস্ত কিছু আমরা তেলটাকে মাখিয়ে নিয়ে গরম হয়ে যাওয়ার পরে ঠিক এইভাবে বসিয়ে দিচ্ছি। এইভাবে প্রত্যেকটা কাটলেট আমরা দেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ হতে দেবো, তারপরে আমরা উল্টে দেবো। তোমরা চাইলে এটাকে ডিপ ফ্রাই করতে পারো, আমি স্যালো ফ্রাই করছি, এতেও টেস্টটা ভালো আসবে। আর অবশ্যই কিন্তু এটা হেলদি হবে। দেখো ওপরের অংশটা দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে। আর এক পিঠ হয়ে যাওয়ার পরে আমরা উল্টে নিচ্ছি। ঠিক এইভাবে আমরা উল্টে পাল্টে আমরা এটাকে রেডি করে নেব। আর তোমরা চাইলে এরকম উল্টে নিয়ে ওপর থেকে একটু তেল ব্রাশ করে দিতে পারো, তাতেও কিন্তু কোনো সমস্যা নেই। আমরা সমস্তগুলোই একইভাবে উল্টে পাল্টে নিচ্ছি। দেখো খুব সুন্দরভাবে কিন্তু এটা উঠে আসছে আর খুব সুন্দরভাবে রেডিও হয়ে যাবে। ওপর থেকে এইভাবে আমরা একটু তেল দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে তেল ব্রাশ করে দিতে পারো। ঠিক এইভাবে অল্প অল্প করে তেল ব্রাশ করে আমরা এটাকে ভেজে নিচ্ছি। অল্প তেলেও কিন্তু এই রান্নাটা খুব সুন্দর হয় আর এর টেস্টটা কিন্তু দুর্দান্ত আসে। তোমরা চাইলে এটাকে একবার এইভাবে স্যালো ফ্রাই করে রেডি করে দেখো, এটা কিন্তু দুর্দান্ত হয়। আর এটা কিন্তু আমরা প্রথমে একদম লো টু মিডিয়াম আঁচে দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পরে একটু লাস্টে নামাবার সময় একটু জোরে আঁচে এটাকে দিয়ে তারপরে নামিয়ে নেব। আর এটা বাচ্চাদের জন্য দুর্দান্ত কিন্তু একটা হেলদি রেসিপি। তোমরা চাইলে বাচ্চাদের লাঞ্চ বক্সেও এটা দিতে পারো। বাচ্চারা যারা সবজি খেতে চায় না, এইভাবেও কিন্তু তোমরা বানিয়ে দিতে পারো এইরকম অল্প তেল দিয়ে। খেতে দুর্দান্ত লাগে আর অত্যন্ত হেলদি একটা রেসিপি। আমরা যেটা বাইরে খাই সেটা ডিপ ফ্রাই করা থাকে, তো এইভাবে একবার স্যালো ফ্রাই করে দেখো, অসম্ভব ভালো লাগে খেতে আর টেস্ট হয় দারুণ। বাইরের থেকেও কিন্তু বাইরের দোকানের থেকেও এর টেস্ট দুর্দান্ত। তাহলে অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করলে আমাকে জানাতে ভুলো না যে কেমন লেগেছে তোমাদের এই রেসিপিটা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না যে কেমন লাগলো। যারা নতুন বন্ধু আছো এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নিও। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না, যাতে আমি নতুন নতুন রেসিপি ছাড়লে সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। আর আরও সুন্দর সুন্দর রেসিপি যাতে তোমরা পেয়ে যাও। আজকের মতো রেসিপি পর্যন্তই, আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।